নিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা আমের আচার বানাবো, সেই জন্য দেখুন এই যে আমগুলো কেটে নিচ্ছি। আমি এই যে খোসা শুদ্ধ আমগুলো এরকম ভাবে কেটে নিচ্ছি। আমগুলো এরকম খোসা শুদ্ধ কেটে নিচ্ছি। আমের আচার যেহেতু গরম পড়েছে আর আমের আচার তৈরি করব না, সেটা কি হয়? এই দেখুন আমি হলুদ জলের মধ্যে আমগুলো ভিজিয়ে রেখেছি যাতে আমের কষগুলো বেরিয়ে যায়। আমগুলো কেটে আর একটা সুতির ন্যাকড়া দিয়ে আমি ভালো করে মুছে নেব যাতে গায়ে জলটা না থাকে, তাহলে আচারগুলো নষ্ট হবে না। আপনারা চাইলে একটু রোদেও দিয়ে নিতে পারেন, শুকনো করে নিতে পারেন। আমি এবার এই আচার করার জন্য শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা মৌরি, 5 ফোড়ন আর ধনে এগুলো সব একসঙ্গে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমগুলো আমার কাটা হয়ে গিয়েছে। যা গরম পড়েছে, এই গরমে একটু মুখরোচক খাবার খেতেও ভালো লাগবে, সেই জন্য বানাচ্ছি। ভাবলাম তাহলে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি, আপনারা যেহেতু আমাদের পরিবার। দেখুন একটা সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে আম নিয়ে নিয়েছি। এবার এইগুলো ভালো করে মুছে নেব জলগুলো। জল যেন না থাকে ভালো করে মুছে নেব। হ্যাঁ, এরকম করে অল্প অল্প করে কটা করে আম নিয়ে ভালো করে মুছে নেব। জল থাকলে আচার বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যাবে। আচার করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। এবার আমগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে আম দিয়েছি, আমগুলো এবার ভেজে নেব। আর এদিকে আমি দেখুন এই মশলাগুলো সব ভেজে রাখা মশলাগুলো বেটে নিচ্ছি। গুঁড়ো করে নেব, আদা ভাঙা করে, পুরো মিহি গুঁড়ো করবো না। আমের মধ্যে এবার লবণ দেব, হলুদ দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। আমটা তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, দেখুন নরম হয়ে গেছে। ছাল টুড্ডু আমের আচার করব। এবার চিনি দেবো এর মধ্যে। গরমের সময় এই টক ঝাল চিনি এবার রস বেরোবে বলে দারুণ লাগে। রসের মধ্যেই আমগুলো ফুটবে। দেখুন আম চিনির রসে ফুটছে, অন্তত 4-5 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। এমনিতেই গলে গেছে, দেখুন জালি আম একদম। বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। দেখুন টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি হয়ে গিয়েছে। এইবার এই ভেজে রাখা এই মশলাগুলো দিয়ে দেবো। আচারটা কখন যে খাবো, গাল লকটক লকটক করছে, জিভে জল চলে আসছে নাকি। আচার দেখো কেমন লাগছে। গরমের সময় আচার খেতে খুবই ভালো লাগে। গরমের সময় মুখরোচক জিনিস আচার। গরমের সময় দারুণ লাগে খেতে। টক ঝাল মিষ্টি, আমার তো জিভে জল চলে আসছে। হয়ে গেছে না? দেখুন হয়ে গিয়েছে, এইবার নামিয়ে নেব, তারপর খেয়ে দেখবো কেমন হয়েছে।
দেখুন এই যে কলা পাতার ওপরে নিয়ে নিয়েছি আমের আচার। এই যে খেয়ে দেখবো এবার কেমন হয়েছে। একটু একটু হালকা গরম আছে। কি সুন্দর লাগছে। যা দারুণ হয়েছে না, হালকা টক মিষ্টি ঝাল সব রকম একদম পুরো সমান সমান। দারুণ হয়েছে, দারুণ দারুণ। আপনারাও দারুণ। এইভাবে কচি আমের আচার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ। তো কথা বলতে পারছি না, এত দারুণ লাগছে। আমাদের ভিডিওটা দেখে দেখে আপনারা বাড়িতে বানাবেন। দেখুন বন্ধুরা, সব আঙুরগুলো লাগিয়ে নিয়েছি একদম খেতে খেতে। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি সব আঙুলে লাগিয়ে কিভাবে খাচ্ছ গো? গরম কেন আঙুল চেটে চেটে? বাবা, আমার তো দারুণ লাগছে।